আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আজ আমি শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ। দিনটা ছিল শনিবার আর সেদিন হচ্ছে গণেশ চতুর্থী। ব্যাঙ্গালোরে গণেশ চতুর্থী কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয়, যেমনটা আমাদের দুর্গাপুজো। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর করে রঙ্গোলি দিয়েছে। আর আমি এদিকে একটু মিষ্টি অর্ডার করে নিয়েছিলাম, সেটা নেওয়ার জন্যই এসেছিলাম বাইরে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রঙ্গোলিগুলো। এদিকে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরে যাচ্ছি। আমার ব্যালকনিতে আজ অনেক ফুল ফুটেছে। এবার আমি ঘরে চলে এসে মিষ্টির প্যাকেটগুলোকে আগে চটপট করে খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি কি কি মিষ্টি অর্ডার করেছিল। কেননা মিষ্টিটা আমি অর্ডার করিনি, আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, তো ওই জন্যই দেখে নিচ্ছি। এদিকের প্যাকেটটায় আমার পছন্দের কালাকাঁদ ছিল, আর একটা প্যাকেটে ছিল অরিন্দমের পছন্দের মিল্ক কেক। তো এখানে মিষ্টির দামটা অনেকটাই বেশি নেয়। এই তিনটে কালাকাঁদের এখানে দাম পড়েছিল 108 টাকা, আর এদিকে তিনটে মিল্ক কেকের দাম পড়েছিল 118 টাকা। তো এই জন্যই এইদিকে মিষ্টিটা আমি খুব কম কিনি, ঘরেই মেনলি আমি বানিয়ে নিই। তাও এক দিন তো ইচ্ছা হয় বাইরের থেকে অর্ডার করে খেতে, তো সে কারণেই আজকে অর্ডারটা দিয়েছিলাম। এদিকে চটপট মিষ্টি খেয়ে আজকে সন্ধ্যাবেলায় একটু বেরোনোর প্ল্যান আছে। এইদিকে দেখো রান্নাঘরের জানলা থেকে আমি দেখছি বাইরে কত বাজি ফুটছে। চটপট চাটা করে নিয়ে এবার একটু প্ল্যান আছে নিচে গিয়ে একটু ঠাকুর দেখে আসার। এখানে দেখো আমরা আজকে বাইরে চলে এসেছি, আর এখানে খুবই নাচানাচি করা হচ্ছে। একটা ঠাকুরকে নিয়ে ঘোরানো হচ্ছে, বাকিগুলো মণ্ডপেই ছিল। এই ঠাকুরটাকে ঘোরানো হচ্ছে, হয়তো বিসর্জন দিয়ে দেবে, জানি না কি করবে। যাই হোক, এদিকে ট্রাক্টরে ঠাকুরটা বসানো আছে, গণেশ ঠাকুর, আর এদিকে সামনে সবাই বাজনা বাজিয়ে খুবই নাচানাচি করছিল, আর আমরাও দেখে খুব এনজয় করছিলাম। বেশ অনেকক্ষণ টাইম কাটানোর পর এবারে বাকি মণ্ডপগুলো ভেবেছিলাম একটু করে ঘুরে আসবো, তবে সবগুলো যেতে পারিনি। আর দুটো মণ্ডপ থেকেই ঘুরে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। এদিকে দেখো গণেশ ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে ট্রাক্টরে করে, আরও মানে সব জায়গাটাই ঘোরাবে এখন ঠাকুরটা। এরপরে আমরা আরেকটা মণ্ডপে চলে গেছি। এখানে যখন আমরা এই মণ্ডপে গেলাম তখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো এখানে দাঁড়িয়ে একটুখানি আমরা সন্ধ্যা আরতি দেখে নিয়েছি। আর তারপরে আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডের কাছে, একটা ঠাকুর হয় সেখানে। দেখো এখন আমি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, আর এখানে কত ভিড়, সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। আর রাস্তাটাও কত সুন্দর সাজিয়েছে, তাই না? চারিদিকে লাইট দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম সামনের দিকে ঠাকুরটা দেখবার জন্য। আর এই সাইডে যেন সবাইকে প্রসাদ দিচ্ছিল বিরিয়ানি আর পায়েস। বিরিয়ানি বলতে ভেজ বিরিয়ানি দিচ্ছিল ঠাকুরের প্রসাদ হিসেবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ঠাকুরটা দেখে নিই। এইদিকে দেখো এখানেও কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর করে সাজিয়েছে, তাই না? প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে, আর ঠাকুরটাকেও খুবই ভালো লাগছে। ঠাকুর প্রণাম সেরে এবার দেখো এখানে একটা লম্বা লাইন দেখতে পাচ্ছ ডান দিকে, তো এইটা হচ্ছে প্রসাদ নেওয়ার একটা লাইন, আর মাঝখানটায় লোকে যাতায়াত করার জন্য ফাঁকা রাখা আছে। তো আমরা প্রথমে একদম লাইনটা দেখতে যাচ্ছিলাম কত দূর পর্যন্ত আছে, দেখলাম বহু দূর। লাইনে দাঁড়ালে অনেক রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে, তো সেই জন্য আর লাইনে দাঁড়ালাম না। এখানে দেখো পায়েস দিচ্ছে আর ভেজ বিরিয়ানি দিচ্ছে। ব্যাস এইটুকু দেখেই আরেকবার ঠাকুরটাকে দর্শন করে আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা আজ এই পর্যন্তই।